বুলবুল ভাই মানে একটা ভালো দল নিয়ে খেলছে না আসলে। তো ওই দলের মধ্যে যদি টিম স্পিরিট না থাকে বা এক দল যদি একটা লক্ষ্য না থাকে তাহলে ওই দলে কিন্তু কাজ করাটা খুবই কঠিন। যে যার মতন কথা বলছে, যার যেমনি খুশি বক্তৃতা দিতে পারছে। যেহেতু একটা কেস অলরেডি কোর্টে আছে, তো সেই কেসটা আবার কি পুনরুজ্জীবিত হবে কিনা বা সেটা ডিসিশন কি হবে সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে এই ভোটের ভাগ্য। 20টা করে প্লেয়ার ধরেন বা 15টা করে প্লেয়ার ধরলেও 180টা প্লেয়ার, তারা তো এতগুলো ছেলে তো খেলতে পারছে না। বিসিএল ফাইনাল শেষে ট্রফি হাতে তাসকিনের সেলিব্রেশন, সোশ্যাল মিডিয়ায় পোস্ট, কমেন্ট সেকশনে বর্তমান বোর্ডকে টিপ্পনি কেটে আরেক পেসার রুবেল হোসেনের কমেন্ট, তোরা কি এরপর আর নিজেরা কোনো টুর্নামেন্ট খেলবি যেহেতু বিশ্বকাপটাই খেলা হয়নি। আমিনুল ইসলামের বোর্ড ক্রিকেট কূটনীতিতে মুনশিয়ানা দেখাতে চরম ব্যর্থ, ফলাফল বিশ্বকাপ মিস। ক্রিকেটারদের উপরে দোষ চাপিয়ে দায় এড়াতে চেয়েছিলেন সাবেক ক্রীড়া উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। কড়া প্রতিবাদী করেছেন সিনিয়র কোচ মোহাম্মদ সালাউদ্দিন। মানে উনি খারার উপরে এরকম মিথ্যা কথা বলবে এটা আসলে আমি ভাবতে পারতেছি না। আমি কিভাবে ছেলেদের সামনে আসলে মুখ দেখাবো। বিসিবি আর বর্তমান প্রেসিডেন্ট কি দায় এড়াতে পারেন? বিশ্বকাপের বদলে সান্ত্বনার অদম্য টি-20 আর বিসিএল, অথচ মার্চ মাস চলছে, কোনো আওয়াজ নেই প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের, যার উপর নির্ভর করে দেশের বেশিরভাগ ক্রিকেটারের রুটি রুজি। লেগগুলো ঠিক মতো হচ্ছে না, সেটা সবচেয়ে বড় কারণ। আপনি যতই পিসিএল করেন, অদম্য টুর্নামেন্ট করেন, এগুলোতে আপনি একটা লিমিটেড প্লেয়ারকে খেলাতে পারতেছেন, কিন্তু প্রিমিয়ার লিগে 12টা টিমে প্রায় আপনার যদি আপনি 20টা করে প্লেয়ার ধরেন বা 15টা করে প্লেয়ার ধরলেও 180টা প্লেয়ার, তারা তো এতগুলো ছেলে তো খেলতে পারছে না। খেলা মাঠে না রাখতে পারা বিসিবির সঙ্গে ক্রিকেটার আর ক্লাবের দূরত্ব, পরিচালকদের লাগামহীন মন্তব্য, সব মিলে বর্তমান বোর্ড অসংখ্য কারণে সমালোচিত। অথচ পরিচালক পর্ষদে 3 সাবেক ক্যাপ্টেন। জোর গুঞ্জন সরকার বদলের পর দ্রুতই বদল আসছে বিসিবিতেও। ইলেকশনে যথেষ্ট ম্যানিপুলেশন হয়েছে, যথেষ্ট সরকারি হস্তক্ষেপ ছিল, সবই ছিল। যেহেতু একটা কেস অলরেডি কোর্টে আছে, তো সেই কেসটা আবার কি পুনরুজ্জীবিত হবে কিনা বা সেটা ডিসিশন কি হবে সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করছে এই ভোটের ভাগ্য। বুলবুল ভাই মানে একটা ভালো দল নিয়ে খেলছে না আসলে। তো ওই দলের মধ্যে যদি টিম স্পিরিট না থাকে বা এক দল যদি একটা লক্ষ্য না থাকে তাহলে ওই দলে কিন্তু কাজ করাটা খুবই কঠিন। যে যার মতন কথা বলছে, যার যেমনি খুশি বক্তৃতা দিতে পারছে। সামনেই পাকিস্তান সিরিজ, কথা ছিল দ্রুতই ফিরছেন সাকিব। বিশ্বকাপ মিসের কষ্টে ভক্তরা অন্তত সুখ খুঁজেছিলেন সাকিবের প্রত্যাবর্তনের খবরে, কিন্তু পাকিস্তান সিরিজ শুরু হবার 1 সপ্তাহ আগেও বিসিবির কাছে কোনো সুখবর নেই। সাকিবের কাজ চলছে, এটা আমাদের বিসিবির তরফ থেকে জিনিসটা চলে গেছে মন্ত্রণালয় কাজ করছে, সাথে আমাদের লিগ্যাল টিমও কাজ করছে। আমরা সাকিবের যে আইনগত বিষয়গুলি নিয়ে জটিলতার সৃষ্টি হয়েছিল সেগুলো রিজিউম করার জন্য আমাদের মন্ত্রণালয় এবং বিসিবি একসাথে কাজ করছে। আমরা খুব আশাবাদী, আমরা খুব দ্রুততম সময়ে সাকিব আল হাসানকে বাংলাদেশের ক্রিকেটে দেখতে পাবো। আপনার মতো সাকিব ভাইয়ানদের মতো সারা বাংলাদেশের মতো আমরা অপেক্ষা করছি। নাহিয়ান বিন জাসিম, 71।